সেই নবীর সুপারিশ পাবেন। আপনি কি মনে করছেন নামাজ পড়তে পড়তে কপাল দাগ করে ফেলেছেন, সাদা জুব্বা পরে ফেরেশতার মতো চলাফেরা করছেন, এটা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন? নয় নয় নয়। আমার রাসূল পাকের সুপারিশ যদি নসিব না হয়, মক্কা মদিনার ইমামও যদি হন, রাসূল পাকের সুপারিশ যদি না হয়, তাহলে আল্লাহর কাছে আপনার আমলগুলো গ্রহণযোগ্য হবে না। রাসূল পাক কার জন্য সুপারিশ করবেন? যারা আল্লাহকে ভালোবেসেছে, রাসূলকে ভালোবেসেছে, যারা আল্লাহর পথে ছিল। রাসূল পাক যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেই পথে ছিল। কিয়ামতের ময়দানে তারাই তো সেই সুপারিশের যোগ্য হবে। মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। খুতবা শরীফের মধ্যে একখানা আয়াতে কারিমা এসেছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহ, নিশ্চয়ই তোমাদের প্রভু আল্লাহ। আমাদের প্রভুকে আল্লাহ, এটা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন, পবিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন মাত্র কয় দিনে বাবা? 6 দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। কয় দিনে বাবা? 6 দিনে। এবার আসেন, এই দুনিয়ার জমিনের সৃষ্টি হতে 6 দিন সময় লেগেছে। এই দুনিয়ার জমিনটা ধ্বংস হতে কয় সেকেন্ডের প্রয়োজন? 1 সেকেন্ডের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? কয় সেকেন্ডের প্রয়োজন বাবা? মাত্র 1 সেকেন্ডের প্রয়োজন পুরা এই পৃথিবী ধ্বংস হওয়ার জন্য। এর মাধ্যমে আল্লাহ এটা বুঝিয়েছেন, বানাইতে কষ্ট হয়, সৃষ্টি করতে কষ্ট হয়, ক্রিয়েট করতে কষ্ট হয়, সেটা ভাঙতে বিন্দু পরিমাণ সময় লাগে না। ইজ্জত, সম্মান, আপনি একটা সম্মানের অধিকার হয়েছেন, এটা একদিনে হন নাই। আপনাকে মানুষ আলেম বলছে, ডাক্তার বলছে, ইঞ্জিনিয়ার বলছে, আপনি তো আর একদিনে ইঞ্জিনিয়ার হন নাই। হয়েছেন? একদিনে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে? হয় নাই, সময় লেগেছে। কিন্তু আপনি একখানা অপকর্ম করেন তো, আপনার এই 20-30-40 বছরের ক্যারিয়ার, 20-30-40 বছর এই হায়াত, 20-30-40 বছরের সম্মান ধ্বংস হতে 1 সেকেন্ডও সময় লাগবে না। সেই জন্য সবাই সতর্ক থাকবেন এই কাজগুলো থেকে। আল্লাহ আমাদেরকে এটা বুঝিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অপেক্ষা করছেন কখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ইসরাফিল সিংগায় ফুঁক দাও। সিংগায় ফুঁক দিবে, ফুঁক দিতে দেরি, দুনিয়াটা উলট পালট হতে দেরি হবে না। এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুম্মা ইস্তাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমরা মা মিন শাফিউন ইল্লা মিন বাদি ইযনিহি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরপর তিনি আরশে আজিমে অধিষ্ঠ হন এবং কিয়ামতের ময়দানে আল্লাহ যাকে ক্ষমতা দিবেন না, আল্লাহ যাকে ইশারা করবেন না, সে কখনো সুপারিশ করতে পারবে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত, এটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিবসে আমার রাসূল পাক বলছেন, আমি হব সকল নবী রাসূল সহ সকল নবী রাসূলদের উম্মতদের সর্দার। সুবহানাল্লাহ। কে বলছেন? আমার রাসূল বলছেন। এরপর বলছেন, আমার রাসূল বলছেন, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমি রাসূল উঠব এবং আমি প্রথম সুপারিশকারী হব, যে সুপারিশ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আর তো মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক বলেছেন, ওই ব্যক্তির জন্য সুপারিশ হবে, আমি রাসূল আমার উম্মতের জন্য সুপারিশ করব কিয়ামতের ময়দানে। শুধুমাত্র আমি রাসূলের সুপারিশ সর্বপ্রথম, যে সুপারিশ আল্লাহর দরবারে কবুল হবে, মঞ্জুর হবে। মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর সুপারিশ পাবেন। আপনি কি মনে করছেন নামাজ পড়তে পড়তে কপাল দাগ করে ফেলেছেন, সাদা জুব্বা পরে ফেরেশতার মতো চলাফেরা করছেন, এটা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন? নয় নয় নয়। আমার রাসূল পাকের সুপারিশ যদি নসিব না হয়, মক্কা মদিনার ইমামও যদি হন, রাসূল পাকের সুপারিশ যদি না হয়, তাহলে আল্লাহর কাছে আপনার আমলগুলো গ্রহণযোগ্য হবে না।
রসুল পাক কার জন্য সুপারিশ করবেন? যারা আল্লাহকে ভালোবেসেছে, রাসূলকে ভালোবেসেছে, যারা আল্লাহর পথে ছিল। রসুল পাক যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেই পথে ছিল, কিয়ামতের ময়দানে তারাই তো সেই সুপারিশের যোগ্য হবে। মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যেই নবী 63 বছর হায়াতের জিন্দেগি পার করে দিয়েছেন আমাদের কথা বলে, আর তুমি বান্দা মক্কায় যাচ্ছ হজ করতে, মদিনায় যাও না, তুমি কেমন রসুলের উম্মত, কেমন উম্মত? রসুল পাক বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি রসুলের রওজা মুবারক জিয়ারত করেছে, আমি রসুলের উপর তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়, তথা ইয়ানি আমি তার জন্য সুপারিশ করব। সুপারিশ পাওয়ার জন্য হলেও তো রসুল পাকের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? রসুল পাক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, তোমরা যদি নফসের তাড়নায় পড়ে তোমরা খারাপ কাজ করে ফেলেছো, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ একটা পথ রেখে দিলাম। আমার রাসূলের কাছে যাও, আমার রাসূলের কাছে যাও, আমার রাসূলের কাছে যদি যাও, সেখানে গিয়ে যদি তোমরা যদি ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করতে পারি। শুধুমাত্র সেখানে শেষ নয়, রাসূল যদি তোমার জন্য সুপারিশ করে, আমি আল্লাহ সেই সুপারিশ গ্রহণ করতে পারি। মহব্বতের আওয়াজ বলে সুবহানাল্লাহ।